হ্যালো এভরিওয়ান। আজকের এই দারুণ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পবিত্র কোরআনের একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি নিয়ে কথা বলবো। কোনো নির্দিষ্ট মতাদর্শের দিকে না গিয়ে সরাসরি মূল টেক্সট থেকে একদম স্ট্রাকচার্ড আর ভিজুয়াল একটা উপায় আমরা জানব সূরা আল ফাতিহার অন্তর্নিহিত অর্থ। কথা দিচ্ছি, ধাপে ধাপে এই বিষয়গুলো বোঝা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জার্নি হতে যাচ্ছে। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কভার করতে যাচ্ছি। আমাদের আজকের জার্নিটা শুরু হবে সূরার সাধারণ পরিচয় দিয়ে, এরপর আল্লাহর প্রশংসা ও দয়া, তাওহীদ ও সাহায্য প্রার্থনা, সঠিক পথের দিক নির্দেশনা এবং সবশেষে সূরার মূল শিক্ষা ও গুরুত্ব। প্রথমেই আসা যাক সূরা আল ফাতিহার পরিচয়, মানে এর পেছনের ঐতিহাসিক আর ব্যবহারিক পটভূমিটা আসলে কি। এই সূরাটিকে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কিতাব বা বইয়ের মূল ভিত্তি। মজার ব্যাপার হল এটি কোরআনের সর্বপ্রথম সূরা হলেও এতে আয়াত আছে মাত্র 7টি, আর এর সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল দিকটা হচ্ছে প্রতিদিনের নামাজের প্রতিটি রাকাতেই কিন্তু এটা পড়া বাধ্যতামূলক। মূল টেক্সটে জুম ইন করার আগে এই বেসিকটা মাথায় রাখা বেশ জরুরি যে প্রতিদিনের প্রার্থনা এটি কতটা সেন্ট্রাল একটা রোল প্লে করে। এবার চলুন আমাদের দ্বিতীয় অংশে যাই, যেখানে পুরো ফোকাসটাই হল অসীম দয়া এবং প্রশংসার ওপর। প্রথম আয়াতের অনুবাদটা ঠিক এমন: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। টেক্সট অনুযায়ী মূলত এভাবেই একজন প্রার্থনাকারীর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। জাস্ট এই কথাগুলো উচ্চারণের মধ্য দিয়েই সমর্পণের একটা অসাধারণ ভাব তৈরি হয়। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা কি জানেন? এই টেক্সটটা শুধু একটা শুরুর বাক্য হিসাবেই থেমে নেই, বরং যে কোনো ভালো কাজ শুরু করার একটা গাইডলাইন হিসেবে কাজ করে। খেয়াল করে দেখুন, স্রষ্টার এত গুণের মধ্যে এখানে খুব সুনির্দিষ্টভাবে দয়া বা করুণাকেই একদম আল্টিমেট ফাউন্ডেশন হিসেবে দেখানো হয়েছে। এরপরেই আমরা চলে আসছি দ্বিতীয় আয়াতে। এখানে বলা হচ্ছে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের পালনকর্তা। মানে প্রশংসার কনসেপ্টটাকে এখানে একটা সার্বজনীন বা ইউনিভার্সাল রূপ দেওয়া হয়েছে। এখান থেকে যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় তা হল সব প্রশংসা আসলে কেবল একজনের জন্যই রিজার্ভড করা। টেক্সট বলছে তিনি শুধু স্রষ্টাই নন, বরং দৃশ্যমান আর অদৃশ্যমান সব কিছুর একমাত্র প্রতিপালক এবং রক্ষক। এই সিঙ্গুলার ক্রিয়েটর বা একক সত্তার ধারণাটাই হল এই পাঠ্যের অন্যতম একটা কোর ভিত্তি। তৃতীয় আয়াতে এসে দেখুন আবার সেই পরিচিত কথাটা ফিরে এসেছে, যিনি পরম দয়ালু অসীম করুণাময়। এখানে নোটিস করার মতো বিষয় হল দয়া আর করুণার থিমটা পাঠ্যের মধ্যে বেশ জোর দিয়ে বলা যায় একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিপিট করা হয়েছে। এই রিপিটেশনের কিন্তু দারুণ একটা সিগনিফিকেন্স আছে। এটা আসলে আমাদের বোঝায় যে স্রষ্টার এই অসীম দয়া শুধু নির্দিষ্ট কোনো জায়গা বা সময়ের গণ্ডিতে আটকে নেই, বরং এই পৃথিবীতে এবং পরবর্তী জীবনে, সোজা কথায় অস্তিত্বের প্রতিটি স্তরেই এই করুণা বিশাল পরিসরে ছড়িয়ে আছে। ঠিক এর পরেই মানে চতুর্থ আয়াতে এসে আমরা ন্যারেটিভে একটা বড়সড় শিফট দেখতে পাই। বলা হচ্ছে বিচার দিনের মালিক। এতক্ষণ যেখানে শুধু অসীম দয়ার কথা হচ্ছিল, এবার কিন্তু সেখানে চূড়ান্ত জবাবদিহিতার বিষয়টা চলে এলো। সোর্স ম্যাটেরিয়াল ঘাটলে এখানে একটা দারুণ লজিক্যাল প্রোগ্রেশন চোখে পড়ে। অসীম দয়ার ঠিক পরেই অবাধারিত ন্যায় বিচারের এই কনসেপ্টটা নিশ্চিত করে যে মানুষের কর্মের একটা চূড়ান্ত জবাবদিহিতা আছে। মানে কেবল করুণা আছে বলেই যে কোনো জবাবদিহিতা থাকবে না, ব্যাপারটা মোটেও তা নয়, বরং শেষ বিচারের দিনে সব কাজের একেবারে নিরপেক্ষ হিসাব হবে। এ পর্যায়ে আমরা সূরার একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি, তাওহীদ ও সাহায্য প্রার্থনা। স্রষ্টার বর্ণনা থেকে সরে এসে এখানে সরাসরি প্রার্থনাকারীর সাথে স্রষ্টার সম্পর্কের কথায় ফোকাস করা হয়েছে। পঞ্চম আয়াতের অনুবাদটি হল, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। পুরো সূরার গঠনে এই আয়াতটার একটা দারুণ ডুয়েল বা দ্বৈত বৈশিষ্ট্য আছে, যা একে একটা নিখুঁত ভারসাম্য দেয়। আর এটা চমৎকারভাবে ইলাস্ট্রেট করছে কিভাবে তাওহীদ বা একত্ববাদের দুটো দিক একসাথে কাজ করে। বাম দিকে যেমনটা দেখছেন শর্তহীন ইবাদত বা উপাসনার কথা, আর ঠিক তার ডান দিকেই রয়েছে চূড়ান্ত নির্ভরতা, মানে কেবল তারই কাছে সাহায্য চাওয়া। মূল টেক্সট অনুযায়ী এই দুটো জিনিস আসলে একে অপরের পরিপূরক। এবার আমরা দেখব সঠিক পথের দিক নির্দেশনার অংশটি। শুধু বিশ্বাস স্থাপনের জায়গা থেকে অ্যাক্টিভলি প্র্যাকটিক্যাল গাইডেন্স চাওয়ার দিকে এটা একটা বড় শিফট। ষষ্ঠ আয়াতে খুব ছোট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা কথা বলা হয়েছে, আমাদের সরল পথ দেখাও। এটাই হলো প্রার্থনাকারীর একদম আল্টিমেট আর সরাসরি একটা আবেদন। টেক্সট অনুযায়ী এটা কিন্তু প্রমাণ করে যে দৈনন্দিন জীবনে আমাদের সঠিক নির্দেশনার কতটা প্রয়োজন। এটা জাস্ট একবার চেয়ে বসে থাকার বিষয় নয়, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ডিসিশনে সঠিক পথে থাকার জন্য এটা একটা কন্টিনিউয়াস বা অবিরাম প্রার্থনা।
একদম শেষ অর্থাৎ সপ্তম আয়াতে এসে সেই সরল পথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে আর কি বোঝানো হচ্ছে না সেটা ক্লিয়ার করা হয়েছে। অনুবাদটি হল, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, যারা গোমরাহ বা পথভ্রষ্ট নয়। আমরা যদি এই শেষ আয়াতে স্পেসিফিক বিষয়গুলো একটু ভেঙে দেখি, এখানে একদম ক্লিয়ার একটা কন্ট্রাস্ট আনা হয়েছে। একদিকে বলা হচ্ছে নবী এবং সৎকর্মশীলদের আশীর্বাদপুষ্ট পথ অনুসরণ করার কথা, আর অন্যদিকে যারা ভুল পথে গেছে বা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ থেকে অ্যাক্টিভলি দূরে থাকার প্রার্থনা। সঠিক আর ভুলের মাঝে এখানে একটা অত্যন্ত স্পষ্ট সীমারেখা রয়েছে। চলুন আরেকটু সামনে এগোই আর দেখি পুরো জিনিসটা কিভাবে বিল্ড আপ করেছে। এই 7টি আয়াতের সিকোয়েন্সটা একটু খেয়াল করুন। ধাপ 1-এ ছিল প্রশংসা, ধাপ 2-এ সমর্পণ বা তাওহিদ, আর শেষ ধাপে এসে গাইডেন্স বা পথনির্দেশের জন্য প্রার্থনা। স্ট্রাকচারাল প্রোগ্রেশনের কি দারুণ একটা সামারি, তাই না? আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সূরার মূল শিক্ষা ও গুরুত্ব। এতক্ষণ আমরা যা যা দেখলাম, এবার তার একটা ম্যাক্রো বা সামগ্রিক চিত্র দেখব। এই স্লাইডে কোর টিচিংস বা মূল শিক্ষাগুলোকে একসাথে করা হয়েছে। একত্ববাদ, কন্টিনিউয়াস কৃতজ্ঞতা, পরকালের জবাবদিহিতার প্রতি দৃঢ় বিশ্বাস আর প্রতিদিন সঠিক পথের সন্ধান, এসব কিছু মিলিয়ে কিন্তু টেক্সটটি দাঁড়িয়ে আছে। সোর্স অনুযায়ী এটি বিশ্বাসীদের জন্য কেবল একটা সাধারণ প্রার্থনা নয়, বরং একটা কমপ্লিট লাইফ গাইড হিসেবে কাজ করে। এবং আজকের এই এক্সপ্লেনারটি আমরা শেষ করব বেশ ভাবিয়ে তোলার মতো একটা প্রশ্ন দিয়ে। একটু চিন্তা করে দেখুন তো, প্রতিদিন একাধিকবার ঠিক এই সুনির্দিষ্ট সিকোয়েন্সে প্রশংসা আর প্রার্থনার পুনরাবৃত্তি একজন মানুষের মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে কতটা গভীরভাবে রূপ দিতে পারে। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। আশা করি এই আলোচনাটি মূল পাঠ্যটিকে আরও সহজে বুঝতে সাহায্য করেছে। আজ এ পর্যন্তই, কথা হবে সামনের কোনো বিশ্লেষণে।